আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি ঘরোয়াভাবে রেস্টুরেন্ট স্টাইলে চাপ বানিয়ে দেখাবো আপনাদেরকে। দেখেন, আমি এখানে মরিচ, জিরা, রসুন, আদা সব কিছু দিয়ে এই মুরগিগুলোকে ম্যারিনেট করে নিছি। সাথে সয়া সস দিছি, কাবাব মশলা দিছি। আপনারাও এভাবে দিয়ে প্রথমে ম্যারিনেট করে রাখবেন। বাসায় আটা থাকলে অথবা ময়দা থাকলে ময়দা পরবর্তীতে মাখিয়ে নিয়ে ভাজি করে নেবেন। এভাবে আমি এটাকে 1 ঘন্টা রেখে দেব। আর এখানে কিছু গাজর কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলো চাপ রেডি করার সময় দিলে খেতে মজা হয়। এগুলো যখন চাপ আমি রেডি করব তখন এগুলো ভেজে নেব। দেখেন বন্ধুরা, এবার আমি এই চিকেনগুলোকে এভাবে একটা আলাদা প্লেটে নিয়ে কিছু আটা মাখিয়ে নিব। আর এখানে যে পুরটা আছে এটা থেকে যাবে। এটা লাস্টে যখন চাপ তৈরি করবো তখন আবার এই পুরগুলো দিব, মানে মশলাগুলো দিয়ে চাপগুলোকে রেডি করে নিব। দেখেন বন্ধুরা, এই যে এভাবে সমস্ত মশলাগুলো দিয়ে সবগুলো মুরগির পিসকে আমি ভালো করে মেখে নিলাম। এখানে কিছু মুরগির পিস আছে যেগুলোতে হাড় নেই, হাড় ছাড়া। আবার কিছু আছে হাড় সহ। একেবারে হাড় ছাড়া ভালো লাগে না, তাই কিছু হাড় নিলাম চাপ বানানোর জন্য। দেখেন, একটু পরে এগুলোকে ভাজি করে রেডি করব। দেখেন বন্ধুরা, আমি এখানে কড়াইতে কিছু তেল নিয়েছি। এখন এই চিকেনের পিসগুলোকে ভেজে নিব চাপ তৈরি করার জন্য। এভাবে আমি প্রত্যেকটা পিস দিয়ে দিলাম চিকেনের। দেখেন, চিকেনের পিসগুলো থেকে কত সুন্দর একটা গ্রান বেরোচ্ছে, অসাধারণ গ্রান। জানি না খেতে কেমন হবে। দেখেন বন্ধুরা, আমি এখানে চিকেনের পিসগুলোকে কেটে কেটে পিস করে নিচ্ছি রেডি করার জন্য। চাপ রেডি করার আগে এগুলোকে পিস পিস করে এভাবে কেটে নেবেন। বন্ধুরা, আমি এখন চাপগুলোকে সম্পূর্ণভাবে রেডি করে নেব। এখানে আমি যে মশলাগুলো করে রাখছিলাম, এখানে কিছু মশলা সামান্য দেব, বেশি দিব না, বেশি দিলে স্বাদ নষ্ট হয়ে যাবে। এরপর এই যে গাজর কুচি করে রেখেছিলাম, কিছু গাজর দেব। এখানে পেঁয়াজ গোল গোল করে কুচি করে রাখছিলাম, এগুলোও দেব। এখানে সবগুলো গাজর দিয়ে দেব, যেহেতু আমাদের চিকেন অনেকগুলো, সে অনুযায়ী দিচ্ছি। দেখেন, আমি গাজর আর পেঁয়াজের সাথে চিকেনগুলোকে অ্যাড করে নিয়েছি। এখন এখানে যে মানে চাপে যে মূল বিষয়টা, সেটা এই যে সয়া সসটা, টমেটো সস, এটা দিলে মূলত চাপের অরিজিনাল স্বাদটা আসবে। এখন আমরা পরিমাণ মতো এখানে দিয়ে দেব সস। আপনারা দেখবেন যে রেস্টুরেন্টে যে বানায়, এভাবেই বানায়, ওনারাও এই সসগুলো ব্যবহার করে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর চাপটা ট্রাই করবেন সরিষার তেলের মাধ্যমে করার জন্য, তাহলে ফ্লেভার এবং স্বাদ ভালো আসবে।
দেখেন বন্ধুরা, এই হচ্ছে আমার চাপের ফাইনাল লুক। দেখেন বন্ধুরা, এই হচ্ছে আমার বানানো চাপগুলো। এত মজা হয়েছে যেটা বলা বাইরে। আপনারাও বাসায় এভাবে বানিয়ে ট্রাই করবেন চাপ। আমি প্রথমবার ট্রাই করলাম, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে।